একজন মহিলার কথা সহিহ বুখারীতে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। একজন মহিলা সারা জীবন পতিতাবৃত্তি করেছে, দেহ ব্যবসায়ী ছিল, চরিত্রহীনা ছিল। এই মেয়েটি জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে, এই এতটুকুন ভালো কাজের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, এই মেয়েটি জীবনে ভালো কাজ করেছে কতবার? একবার। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে। কুকুর কি সৃষ্টির শ্রেষ্ঠ না নিকৃষ্ট? নিকৃষ্ট ইতর প্রাণী। পক্ষান্তরে আর একজন মহিলা, তামাম পৃথিবী তাকে চিনে, তার নাম মাদার তেরেসা। তার নাম কি? মাদার তেরেসা। মাদার তেরেসা নামে ফাউন্ডেশন, এই মহিলা আমার দেশের না, এর নামে ফাউন্ডেশন আমাদের দেশে অনেক আছে। এই মাদার তেরেসা ওয়ান টাইম নেকির কাজ করে নাই, নেকির কাজ করেছে অল টাইম। টোটাল লাইফ, পুরা জীবনটাই নেকির কাজে ব্যয় করেছে। কেমন? সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবাতে টোটাল লাইফ ব্যয় করেছে মাদার তেরেসা। এমন সিরিয়াস পদ্ধতিতে মানুষের সেবা করেছে, লিখেছে যে এই মহিলাটা চিরকুমারিত্ব বরণ করেছিল, জীবনে বিয়েও করে নাই। কেন? তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করতে যাই তাহলে স্বামীর খেদমত করতে গেলে ওই টাইমটা সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে। এ কারণে জীবনে বিয়েই করে নাই, চিরকুমারিত্ব বরণ করে টোটাল লাইফটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো। সঙ্গত কারণেই পৃথিবী তাকে অনেকবার গোল্ড মেডেল দিল। কিন্তু আপনারা বলুন তো দেখি, এই মহিলাটাও মরে গেছে, ওর জন্য কয়টা জান্নাতের বরাদ্দ? একটু জোরে বলেন। নাম শুনেই তো কমপক্ষে বুঝেছেন যে এটা মুসলিমা নারী না, মাদার তেরেসা তার নাম। এই মহিলাটা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো টোটাল লাইফ, কিন্তু জান্নাত পেল না। তার কারণ, নেকি দিয়ে জান্নাত হয় না, নেকির মাধ্যমে জান্নাতের কোয়ালিটি উন্নত আর নিম্নমানের হয়। জান্নাত পেতে চাইলে ঈমান লাগে। কি লাগে একটু জোরে বলেন। সুতরাং আমি মাদ্রাসা করেছি, আমি মসজিদ করেছি, আমি এতিমখানা করেছি, আমি দাতব্য চিকিৎসালয় চালু করে দিয়েছি, আমি বৃদ্ধাশ্রম করেছি, আমি গরিবদেরকে টাকা দেই, অসহায়দেরকে আমি চিকিৎসার ব্যবস্থা করে দেই, কত মানুষকে অন্ন দিলাম, কত মানুষকে বস্ত্র দিলাম, কত রাস্তাঘাট আমি করে দিলাম, অনেক কিছু করলাম। প্রতি বছর হজে গেলাম, প্রতি মাসে ওমরায় গেলাম, হুজুরদেরকে বাসায় নিয়ে উন্নত মানের খাবার খাওয়াইলাম। আমল আমার সব দিক থেকে উন্নত মানের, বাট আমার ঈমানে প্রবলেম। তাহলে আমার এই খাওয়ান দাওয়ান দিয়ে পরপারে জান্নাতের মেহমান হওয়া যাবে না। খুব ভালো করে বুঝবেন, তাহলে ঈমান আমার জীবনের সবচাইতে বড় মূলধন। ঈমান আমার জীবনের সর্বপ্রথম মূলধন হলো ঈমান। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এখন তাহলে বোঝা দরকার ঈমান কি, নষ্ট হয় কখন, এটা একটু জানা দরকার না? ঈমান কি, নষ্ট হয় কখন, এটা জানতে পারলেই তো আমি আমার পরপারের জীবনে আল্লাহ পাকের মেহমান হয়ে জান্নাতে যেতে পারবো। মুহতারাম হাজিরিন, একদম সহজ ভাষায় অল্প সময় বুঝাবার জন্য বলি, ঈমান হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম। আবারও বলছি, ভালো করে মনে রাখবেন, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা, দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ঈমান নষ্ট হয় কখন, এই বিষয়টা বুঝাবার জন্য আর একটা মিসাল দিলে ভালো বুঝবেন। মিসাল দিলে ভালো বোঝা যায় না? আমরা নামাজ পড়ি আল্লাহর রহমতে, কি বলেন? আমরা নামাজ পড়ি তো আলহামদুলিল্লাহ। আরে বলেন যে পড়ি, আমি তো বলি নাই 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত, 8 মুসল্লি না খাট মুসল্লি না খোস মুসল্লি না খাস মুসল্লি, আমি তো কিছুই বলি নাই, মুসল্লি এটা বলছি। কেউ আছে খাস মুসল্লি, প্রতিদিন নামাজ পড়ে 5 বার। কেউ আছে 8 মুসল্লি, 8 দিন পরে পরে 1 ওয়াক্ত জুমাবার। কেউ আছে খাট মুসল্লি, 8 দিন পরেও পড়ে না, আপনজন মরে গেলে তখন জানাজার নামাজটা পড়ে খাটের উপরে, এ খাট মুসল্লি। কেউ আছে তাও পড়ে না, খোস মুসল্লি, শুধু ঈদের দিন কান পর্যন্ত টুপিটা একদম ডাবায়া দিয়া সুন্দর একটা দামি যায় নামাজ ঘাড়ের উপরে নিয়ে আগেই গিয়ে বসে থাকে। যদি জিজ্ঞেস করা হয় নামাজের নিয়ত জানো তো, কয় ইমাম সাহেব বলেই দেবে। কি বলে ভাই? ইমাম সাহেব বলেই দেবে, ঝামেলা নাই তো, ইমাম সাহেব বলেই দেবে।
আমি বলছি আমরা তো নামাজি, কথা বলেন নামাজি না ইনশাআল্লাহ? যে নামাজি হয়ে থাকি, নামাজ পড়তে চাইলে অবশ্যই, নামাজ পড়তে চাইলে কিছু কাজ আছে যেগুলা ফরজ। তার ভিতরে একটা হলো কাপড় পাক না নাপাক? পাক হইতে হবে। সে মনে করেন এই কাপড়টা দিয়ে নামাজ পড়তে চাইলে কাপড়টা পাক হতে হবে। এই কাপড়টা পাক হয় কখন? ধরে নেন 10 আইটেমের নাপাকি থেকে এই কাপড়টা সেফ থাকবে যখন, তখন কাপড়টা পাক। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের ব্লাড, মানুষের পুজ, তারপরে শরাব, মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হয় মজি, ওদি, মণি, গরু ছাগলের পেশাব পায়খানা, এদের পুজ, এদের ব্লাড, এই জাতীয় আরো অনেক কিছু আছে। ধরেন 10 আইটেম, 10 আইটেমের সবগুলা থেকে যদি কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। আমি জিজ্ঞেস করতে চাই, নাপাক হইতে চাইলে কয়টা নাপাকি লাগতে হয়? বুঝা বলবেন, পরে ঝামেলা পড়েন না। কয়টা লাগতে হয়? 9টা, 10টাই লাগে। একটা একটা পাক হওয়ার জন্য 10টা থেকে সেফ হতে হয়। নাপাক হওয়ার জন্য 2টা 1.5টাও লাগে না, একটা লাগলেই নাপাক হয়ে যায়। এ মুসলমান, যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায় ততদূর পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকেই মনে রাখবেন, ইমানদার হওয়ার জন্য কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা পূর্ণ বিশ্বাস থাকতে হয়, তাহলে ইমানদার হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা সূরা অবিশ্বাস করা লাগে না, একটা আয়াত অবিশ্বাস করা লাগে না, একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দা বুঝবেন। একজন মানুষের জীবনের চূড়ান্ত সফলতা কখন? এই লোকটি মরণের পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকে যাবে যখন, তখন তার জীবনের সফলতা। বলেছেন আল্লাহ। একজন মানুষ তার পরপরে জীবনের সফলতা তথা জান্নাত পেতে চাইলে তার জন্য কমপক্ষে কয়টা জিনিস দরকার? আরো জোরে বলেন, কয়টা? বন্ধুরা আমার, নাম্বার 1 হলো ঈমান, নাম্বার 2 হলো বন্ধুরা আমার নেক আমল। নেক আমল যদি আমার কম হয় তাতে আমার জান্নাতের কোয়ালিটি নিম্নমানের হতে পারে, কিন্তু ঈমান যদি নষ্ট হয় তাহলে কোনোভাবেই আমি আমার জান্নাতের ভিতরে বন্ধুরা আমার ঢোকার কোনো কায়দা নাই। সেই ঈমানকে সত্যিকার অর্থে সুন্দর আর পরিপূর্ণ করতে চাইলে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ বিশ্বাস আর আস্থা রাখার নাম হলো ঈমান। ঈমান আনতে পুরা কোরআন মানতে হয়, কিন্তু বেঈমান হওয়ার জন্য পুরাটা অবিশ্বাস করা লাগে নাকি? নাকি একটা শব্দ অবিশ্বাস করলেই বেঈমান কাফের হয়ে যায়? এই কারণেই তো তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের কাফের কাদিয়ানি। জোরে বলেন, কাফের কাফের। আর একটু জোরে আওয়াজে বলেন, কাফের কাফের। এর সাথে আরো আওয়াজ তুলুন, নবীর পরে নবী নাই। জোরে বলেন, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই স্লোগান কেন আজকে মুসলমানরা দিচ্ছে? কারণ বন্ধুরা আমার, কাদিয়ানি তো আল্লাহর কোরআন মানে। কোরআন মানে তো মানে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটাই তো কাদিয়ানিরা কোরআন মানে। আমার পয়গম্বর কেউ পয়গম্বর মানে, এরপরেও কেন তামাম পৃথিবীর উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের বলে? তার কারণ কোরআন মানে পুরাটা মানে, শুধু কোরআনের 2টা শব্দ মানে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতে কারিমার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এ পর্যন্ত বন্ধুরা আমার কাদিয়ানীরা এই আয়াতের পর্যন্ত মানে
শুধুমাত্র মানে না ওয়া খাতামান নাবিয়িন, খাতামান নাবিয়িন শব্দটা না মানার কারণে অমুসলমান ওরা যদি কাফের বেঈমান হয়, তাহলে আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হুজুরদেরকে দাওয়াত দেয়া খিলাই, মসজিদ মাদ্রাসা তৈরি করি, বৃদ্ধাশ্রম, এতিমখানা, কবরস্থান বানাই, সবগুলা মানলাম, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক বড় চিয়াল দখল করার নীল স্বপ্ন দেখে আল্লাহ পাকের কোরআনে বর্ণিত জিহাদটাকে অস্বীকার করলাম। জিহাদটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জঙ্গিবাদ আর সন্ত্রাস বলে দিলাম। স্পষ্ট ভাষায় বলতে চাই, তারাও ইমানদার হতে পারে না। কোরআনের একটা শব্দ অবিশ্বাস করলেই ঈমান। কথা বলেন, কথা বলেন। পুরা কোরআন মানে প্রতিদিন 23 খতম পড়ে, প্রতি বছর হজে যায়, প্রতি সপ্তাহে উমরা করে, কিন্তু কোরআনের জিহাদ সে মানে না। জিহাদকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জঙ্গিবাদ আর সন্ত্রাস বলে হক্কানি ওলামায়ে কেরামদেরকে এই চলার পথকে স্তব্ধ করার ষড়যন্ত্র যারা করে, তারা ইমানদার হতে পারে না, পারে না, পারে না। কোরআনে বর্ণিত জিহাদকে মানতেই হবে। আপনারা মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একটা খবর আসছে, ইলিয়াস কাঞ্চন, সে একজন চিত্র তারকা ছিল, জানি না এখন কোন তারকা না চন্দ্র, আল্লাহ জানে। সেও জিহাদের কথা বলেছে। কোরআনে বর্ণিত যা আছে একদম বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, আমার বুঝে আসুক আর না আসুক, পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করলেই ঈমান, যে কোনো একটার উপরে বিশ্বাস না থাকলেই বেঈমান।